ঘুরতে ঘুরতে আজকে এমন একটা প্লেসের লোকেশন পেয়েছি যেখানে আসলে আপনারা গ্রামীণ মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার সাথে সাথে খেতে পারবেন মজার মজার সব খাবার। আর এটা যদি হয় আমাদের চৌগাছার ভিতরে তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষা ফ্রম মিনাস হ্যাভেন। প্রায় সময় দেখা যায় আমরা এমন একটা নিরিবিলি প্লেস খুঁজি যেখানে গিয়ে আমরা নিজেদের মতো কিছু টাইম স্পেন্ড করতে পারবো, প্লাস কিছু কোয়ালিটি সম্পন্ন ফুড টেস্ট করতে পারবো। বাট দিন শেষে দেখা যায় প্লেস কোনো রকম মিললেও ফুড কোয়ালিটি আসলে ভালো হয় না। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি এমনই এক প্লেসে যেখানে আপনারা নিজেদের বাসার মতো রিল্যাক্সে বসে টাইম স্পেন্ড করতে পারবেন, সাথে কোয়ালিটি ফুল মজার মজার সব খাবারও টেস্ট করতে পারবেন। এটাকে কিন্তু ক্যাফে না বলে রেস্তোরাঁ বা ধাবাও বলতে পারেন, যেহেতু এই ক্যাফেটা গ্রামের ভিতরে, সো আসলে কিন্তু একটা গ্রামের ভাইবস পাবেন। এখানে এটা তৈরি করছিল টিকিয়া। চলেন টিকিয়া নিয়ে একটা রিভিউ শুনে আসি। টিকিয়া খুব সুন্দর, হ্যাঁ খুব ভালো, টেস্টি। মানে চৌগাছায় যতগুলো টিকিয়া পাওয়া যায় এর মধ্যে এখানেই বেস্ট। অন্যান্য খাবারের কথা জানি না, আর কিছু ট্রাই করিনি এখনো। শুধু কিন্তু টিকিয়া না, এনাদের প্রত্যেকটা খাবারেরই সুনাম রয়েছে। আমরা এখানে অর্ডার করেছিলাম হালিম। 50 টাকা হিসাবে আমার কাছে মনে হয়েছে সবকিছু ঠিকঠাকই ছিল। হালিমের সাথে সাথে কিন্তু আপনারা এখানে বিরিয়ানিটাও টেস্ট করে দেখতে পারেন। দেন এটা ছিল নিহারি, যেটার সাইজ অনুযায়ী প্রাইস পড়বে 100 থেকে 300 টাকার ভেতরে। আরেকটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে এনাদের প্রত্যেকটা খাবারের স্টলই হচ্ছে আলাদা আলাদা, আর প্রতিটা স্টলের স্টাফও কিন্তু আলাদা আলাদা, যাদের প্রত্যেকের ব্যবহার ছিল জাস্ট অমাইক। এটা ছিল বেসিক্যালি চায়ের স্টল, যেখানে কিনা আপনারা পোড়ামাটির চা খেতে পারবেন, এন্ড এটা কিন্তু আপনাদের চোখের সামনে তৈরি করে দিবে। চা পছন্দ করে না এমন মানুষ তো খুব কমই আছে, আর এই শীতের সময় চায়ের ডিমান্ড কিন্তু হাই লেভেলের থাকে। এখানে দেখলাম যেই আসছে সেই এই মাটির ভাঁড়ের চাটা ট্রাই করছে। দেন আমরাও এখানে অর্ডার করে দিলাম। বেশ ভালোই ছিল, সরের পরিমাণও অনেক ছিল, বাট আমি যেহেতু মিষ্টি একটু কম খাই এজন্য আমার কাছে বেশি মিষ্টি লাগছে। আপনারা যারা চায়ে বেশি করে চিনি দিয়ে মিষ্টি করে খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই চাটা বেস্ট হবে। জায়গাটা পার্সোনালি আমার কাছে এত ভালো লেগেছে, আমার তো মনে হচ্ছিল আমি নিজের বাসাতেই আছি। এই পুকুরটাতে সুন্দর সুন্দর কালারফুল কিছু মাছও ছিল, যেগুলোকে আমি খাবার দিচ্ছিলাম। এগুলো দেখতে যে এত সুন্দর ছিল। এইগুলো এর আগে কে কে দেখছেন বলেন তো। এইগুলো ছিল হাঁস পাখি। শীতের সময় বাওরের ধারে গেলে কিন্তু এরকম পাখি প্রচুর দেখা যায়, আর এখানে এসে যখন এইগুলোর দেখা পেলাম তখন তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো। ন্যাচারালি প্লেসটা কিন্তু সুন্দর, সাথে যদি পেয়ে যান স্পেশাল হান্ডি বিফ আর ভুনা খিচুড়ি তাহলে তো ব্যাপারটা আরো জমে যায়। বেসিক্যালি এটা খেতেই আমরা গিয়েছিলাম, বাট পরে দেখি হান্ডি বিফ রান্না হলেও খিচুড়ি রান্নার প্রসেসিং তখনও চলছে। দেন আমরা আর ওয়েট করি নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেটা ছিল সেটাই আমরা খেয়েছিলাম। ওনারা কিন্তু মেনুতে চিকেন ফ্রাইটাও নতুন অ্যাড করেছে। আর হান্ডি বিফ প্লাস ভুনা খিচুড়ি খেতে হলে আপনাদের অবশ্যই মাগরিবের 1-আধা ঘন্টা পরে আসতে হবে। আমরা আজকে মিস করেছি, বাট নেক্সট টাইম যেদিন আসবো অবশ্যই ট্রাই করব। আপনাদের সুবিধার্থে এখানে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। গ্রামের সৌন্দর্য তো গ্রামেই, শহরে বসে কি আর গ্রামের সৌন্দর্য উপলব্ধি করা যায়? এখন চলেন এখানকার ওনারের সাথে একটু কথা বলে আসি। ভাই আপনার নাম? থামেন। এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় টিকিয়া, মোংলাই, হালিম, নিহারি, বিরিয়ানি, হান্ডি বিফ, খিচুড়ি, তারপরে পোড়ামাটির চা। দিনের ভিতরে কখন বেশি মানুষ আসে? মাগরিবের পর। সন্ধ্যার পরে বেশি মানুষ আসে? হ্যাঁ, সন্ধ্যার পরে বেশি মানুষ। অনেক সময় আসরের পর থেকেই আসে, অনেক সময় দেখা যাচ্ছে মাগরিবের চাপ হয়, অনেক সময় দেখা যাচ্ছে ঈশার পরেও চাপ হয়। আচ্ছা, এই ক্যাফেটার নাম কি? আর ক্যাফেটার নাম পাইলট ভোজন বিলাস। এখানে আসছি আছে 9 মাস মতো, 9-10 মাস হবে। আর ওই পাশে ছিল এক জায়গায় 2.5 বছর, আর তার আগে ছিল চুনারে 2.5 বছর, প্রায় হচ্ছে 5.5 বছর। চৌগাছার থেকে আসতে গেলে নিমতলা বাজার পড়বে, নিমতলা বাজার থেকে বাম হাতে। আর যশোর থেকে আসতে গেলে ডান হাতে পড়বে। নিমতলার দিকে আড়ালদা গ্রাম, আড়ালদা গ্রামে আসলেই যে কেউ দেখা যাবে। এমন সুন্দর মোমেন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাদের আরাধ্যাতে আসতে হবে। আমি যতক্ষণ ছিলাম পুরো টাইমটাই তো নিজের বাসার মতো রিল্যাক্সে এনজয় করেছি। এখানে সন্ধ্যার পরের ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আপনারা কে কে এই ক্যাফেতে এসেছেন এবং কার কাছে এখানকার কোন খাবারটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোথাকার ভিডিও দেখতে চান চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।